নমস্কার বন্ধুরা, মাছের ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার যদি হাতে মেখে এই রকমভাবে মাছের ডিম আপনারা বাড়িতে রান্না করেন, এর স্বাদ আপনি আজীবন ভুলতে পারবেন না। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি মাছের ডিমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে বেসন। এখন হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মাছের ডিমটাকে ভালোভাবে চটকে মেখে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক দেবেন, আর অবশ্যই নতুন বন্ধুদের সাথে ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে নতুন বন্ধুরাও ভিডিওগুলো দেখার সুযোগ পায়। মাছের ডিমটাকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। গ্যাসের উপরে এখন কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে আমি আলু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে 2টো বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আর বেগুনকে এখন একসাথে সুন্দরভাবে আমাদের ভেজে নিতে হবে। বেগুন আর আলুকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি একটা পেঁয়াজকে ভালোভাবে কুচি করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি রসুন কুচিটা তখন দিতে ভুলে গেছিলাম, তাই এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দেওয়ার পরে আবার আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। রসুন কুচি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখন সমস্ত মশলাগুলো দেওয়ার পরে একবার আমি সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে আমাদের দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। মশলা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল দেওয়ার পরে আবার আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বাটা মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি মাছের ডিমগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, আমি হাতে মেখে মাছের ডিমটাকে এখন কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। একবারে আমি সম্পূর্ণ মাছের ডিমটাকে কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। মাছের ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার যদি হাতে মেখে মাছের ডিমের এই ভুনার রেসিপিটা আপনারা খান, আপনাদের সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে, আমি হলফ করে বলতে পারি। আর মাছের ডিমের ভুনার এই রেসিপিটা আপনারা ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগবে। এখন ভালোভাবে মাছের ডিমটাকে দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে আমি বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষিয়ে নেব। আপনাদের আবার আমি মনে করিয়ে দিই, আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। খুব ভালোভাবে আমি ডিমটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটোটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আবার আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। টমেটো কুচি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ মাছের ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিট মশলা। এখন আবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মাছের ডিমটাকে ভেজে নেব। সমস্ত মশলা দেওয়ার পরে আমি মাছের ডিমটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে মাছের ডিমটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এই রকমভাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আপনারা একবার তৈরি করলে বারবার বানিয়ে খেতে আপনাদের মন চাইবে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পরে অল্প সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আবার আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। লবণের পরিমাণটা কম থাকায় আমি পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা নিজেদের আন্দাজ মতন বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা মাছের ডিমের ভুনা। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।